আদরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজিরা হাজিরা হাজিরা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্ষপূর্তিতে টানা ৩৬ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে ঢাকা ১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান নিজ সংসদীয় এলাকার বনানী, মহাখালী ও ভাসানটেক এলাকায় ৩ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করেন। এই ফ্রি চক্ষু শিবিরে শত শত রোগী তাদের চোখের সমস্যা নিয়ে আসেন। এখানে তারা পেয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা, ঔষধ ও চশমা। জামায়াতে ইসলামের পক্ষ থেকে চোখ গরিব দুঃখীরে চোখের চিকিৎসা করাইব, ওই মাইকিং শুনে আমরা আসছি। তখন এনে পরীক্ষা নিরীক্ষা করাইছে পরে বলছে যে আমাকে ছানি পড়ছে। তো হেরা ছানি পড়ছে ওই মোহাম্মদপুর না কই নিয়ে যাইব আমাকে গাড়ি দিয়ে অপারেশন করাই। না, ওরা কেউ টাকা পয়সা তা না পানি কাটাই দিব, অপারেশন করাই দিব। আল্লাহ ইয়া করে ভালো করো, যে আঙ্গুরে শান্তি দেয় তাই করে আল্লাহ শান্তি দেয়। যাদের চোখে ছানি ধরা পড়েছে তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও। সমস্যা পাইছে চোখে, আমি আজকে কয়েক মাস ধরে একটু কম দেখি। তারপর দেখার পরে বলছে যে ছানি ফুটছে, আপনার অপারেশন লাগবে, যে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা হইবে আর কোনো টাকা পয়সা লাগবে না, আমরা চিকিৎসা করে দিই। চক্ষু শিবির চলাকালীন সময় রোগীদের খোঁজ খবর নিতে হাজির হন এই আয়োজনের উদ্যোক্তা ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। মাগোর নাম কি? হ্যাঁ, আদরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজিরা হাজিরা। ডাক্তার এস.এম. খালেদুজ্জামান জানান, মানুষের জন্য রাজনীতি করে জামায়াত ইসলামী। এই ধরনের স্বাস্থ্য সেবা কার্যক্রম দায়িত্ববোধ থেকে করা হয়েছে বলে জানান তিনি। জুলাই সেলিব্রেশন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা ১৭ উপলক্ষে আজকের আমাদের এই চক্ষু ক্যাম্পের আয়োজন। এই চক্ষু ক্যাম্পের মাধ্যমে আমরা প্রায় ৪০০ লোকের ছানি অপারেশন করব। আজকে এখানে আমরা করাইল বস্তিতে করছি, আগামীকালকে আমরা সাততলা বস্তিতে করব এবং শ্যামলপল্লী ভাসানটাকে এখানেও আমরা করব। আগামী ৪ তারিখ শুক্রবার এটার মাধ্যমে আমরা আরও ১০০ বাচ্চাদের খাতনা অপারেশন করব। আমরা জুলাই শহীদদের প্রতি তাদের যে স্মৃতিচারণ করছি এবং তাদের মাগফিরাত কামনা করছি এবং এই জুলাইকে চিরস্মরণীয় এবং ইতিহাসে ধরে রাখার জন্যে আজকের আমাদের এই আয়োজন এবং এই মাসব্যাপী বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা ১৭ পক্ষ থেকে এটা চলবে। জনগণের পাশে দাঁড়ানো এবং মানুষের জন্য কাজ করাকেই রাজনীতির মূল লক্ষ্য হিসেবে দেখছেন ডাক্তার খালেদুজ্জামান। আমরা সরকারি হাসপাতালে গেলে সেখানকার যে অব্যবস্থাপনা এবং চিকিৎসা পেতে পেতে মানুষের যে ভোগান্তি, মানুষ সেখানে লাশ হয়ে ফিরে আসে কিন্তু প্রকৃত চিকিৎসা পেতে মানুষ ব্যর্থ হয়, সে জায়গায় ডাক্তার খালেদুজ্জামান ভাই একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলেন। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।